হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিড়ের পোলাও, খুব টেস্টি এবং হেলদি, সবার খুব পছন্দের। চলে এলাম। এই যে চিড়াটা আমি নিয়েছি। চিড়াটা নিয়ে এবার কী কী সবজি নিচ্ছি একটু দেখে নিই। এটা চিনাবাদাম তো অবশ্যই লাগবে, তারপর ধনেপাতা আছে, আর আছে কালো সরষে আর জিরে আছে, একটা আদা দিয়েছি। এখানে সবজি নিয়েছি গাজর, আলু, বিনস। আপনারা যে যার মতন করে সবজি নিতে পারেন, টমেটো, যে যার মতন করে সবজি নিতে পারেন। পেঁয়াজকে আমি কেটে নিয়েছি, লঙ্কা আছে, ঘি তো মাস্ট। আমি জলটা বসিয়ে দিচ্ছি, অনেকক্ষণ ধরে জলটা ফুটে গেছে। এখানে আমি হলুদ, লবণ আর তেল অবশ্যই দিয়েছি। কিছু করতে হবে না, শুধু এই যে দিয়েছি, এক ফাড়া দু ফাড়া নাড়িয়ে করে জাস্ট নামিয়ে দেবো। চিড়াকে বেশিক্ষণ ফুটাবেন না, একদম ফুটাবেন না। এই যে গরম জলে দিলেন, জাস্ট ভাপিয়ে নেওয়ার মতন। আমি সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে দিয়েছি। দেখেছেন চিড়াটা আমার কীভাবে এসছে? এইভাবে চিড়াটা কিন্তু আসবে। আর যদি এইভাবে বানান না, চিড়াটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে, তাহলে কিন্তু এটা যদি যখনই 24 ঘন্টার মধ্যে যখনই খান না কেন, একদম নরম তুলতুলে থাকবে। আর যদি জলে ভিজিয়ে করেন না, তাহলে কিন্তু ওটা কিন্তু কিছুক্ষণ পরে না একদম একদম কাঠ হয়ে যায়, চালের মতন হয়ে যায়, ভাল লাগে না খেতে। তার জন্য এবার আমি কী করলাম, তেলে সরষা ফোড়ন আর জিরা ফোড়নটা দিয়ে দিলাম। এখানে আলু আর গাজরটা, এটা খুব শক্ত তো, ওই জন্য দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব। এবার আমার ভাজাভাজি একটু হয়ে গেল। এরপর আমি একটু হলুদ দিব, হলুদটা অবশ্যই দিবেন, দেখতে ভালো লাগবে। হলুদ লবণ তো দেওয়া হয়ে গেল। এবারে নাড়তে থাকি। এরপরে আমি একটু কিউব করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি দিলে তো দিতে পারেন। আমি কিন্তু একে একে একটা নাড়বো, একটা দিব। এইভাবে যদি করেন, দেখবেন খুব ভালো লাগে স্বাদ। কেন বলছি, যদি সবজিগুলোকে সব ভেজে নেন না, ওর স্বাদ থেকে এই স্বাদটা খুব ভালো লাগে। এরপরে আমি বিনস দিয়ে দিলাম। বিনস দিয়ে, আর এখানে ভাজলে কি হবে, যে কারো গায়ে কারো ছেঁকা লাগবে না, কিন্তু সিদ্ধটা ভালো হবে আর দেখতে ভালো হবে, আর সবজিগুলো সব সবুজ সবুজ থাকবে। এটা হচ্ছে একটা ব্যাপার। এবার লঙ্কা দিয়ে দিলাম, যে যার মতো লঙ্কাটা যেমন খান তেমন দিবেন। এরপরে টমেটোটা আমি দিয়ে দিলাম। সব নাড়বো, দিব আর নাড়বো। এবার আদা একটু থেতো করে রেখেছি, আদা দিয়ে দিলাম। আদা তো মাস্ট। যদি কেউ নিরামিষ করতে চান, তাহলে পেঁয়াজটা এখানে স্কিপ করবেন। কীভাবে নাড়ি এই যে আমি নাড়ছি, সবজিগুলো কিন্তু কালার একদম যায়নি, খুব ভালোভাবে কিন্তু আছে। আর ঢাকা দিবেন না। ওই আলু গাজরটা যখন সিদ্ধ হওয়ার সময় একটু ঢাকা দিয়েছিলাম, আর দিবেন না। এভাবে নাড়িয়ে করে রান্না করবেন, অটোমেটিক দেখবেন সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা খুব ভালো থাকে। সবজির কালার যদি সবুজ না থাকে, তাহলে কিন্তু ওগুলো ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এবার আমি একটু কিশমিশ দিয়ে দিলাম এখানে। আর আমি ভেঙে রেখেছি বাদাম, ওটা দিব। আমার ছেলে গোটা বাদাম খায় না, তার জন্য আমি এখানে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোটা বাদাম দিতে পারেন, এইভাবে ভেঙেও দিতে পারেন। কোনো টেস্ট খারাপ হবে না, খুব ভালো হয়। এবার দিয়ে দিলাম এখানে, আমি দিয়ে দেবো একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা, ঘি তো দিতেই হবে মাস্ট। ঘিটা অনেকে নামানোর আগে দেয়, আমি এখানে আগে দিব এই কারণে, যে আমাদের বাড়িতে ঘি কিন্তু খুব একটা কেউ পছন্দ করে না, ঘিয়ের সেন্টটা। সেই জন্য আমি আগে দিলাম এই কারণে, যাতে সেন্টটা চলে যায়। চিনি দিয়ে দিলাম। চিনি আর তোমার লবণটা একটু দেখে নেবেন, মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। তো খুব মিষ্টি হলে আবার ভাত টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। ধনেপাতাটা দিয়েছি আগে এই কারণে, যে ধনেপাতাটা যদি এদের সঙ্গে থাকে, একটু ভাপা হয়ে যায়, তাহলে কিন্তু ধনেপাতার সেন্ট একটা কিন্তু আলাদা আসে। আর অবশ্যই যদি ক্যাপসিকাম থাকে, অবশ্যই দিবেন। ক্যাপসিকামের সেন্টও দুর্দান্ত লাগে। যদি নিরামিষ হয়, তাহলে তো আরও দিবেন। আমার মনে নেই দিতে। এটা হচ্ছে দেখেছেন কতটা ঝুরঝুরে হয়েছে এবং নরম তুলতুল করছে, যেমন এইভাবে করে দিবেন। এইভাবে চিড়া যদি পোলাও করেন না, তাহলে কিন্তু একদম ফাটাফাটি হবে, আর কিছুতেই শক্ত হয়ে যাবে না। অনেকক্ষণ ধরে নরম থাকবে, তুলতুল করবে। এমনি জলে ভিজিয়ে করলে কিন্তু শক্ত হয়ে যায়, দাঁতে প্রচুর লাগে। এটা হলে একদম সুন্দর এইভাবে করে ফেলবেন। আর অবশ্যই নামানোর আগে গোলমরিচ এবং গরম মশলা দিয়ে দিবেন। এই দেখুন আমার কতটা ভালো হয়েছে দেখতে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। লঙ্কাটা যে যেমন খান তেমন দিবেন, অবশ্য আমি কম দিয়েছি। কেমন হলো সবাই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে সবাই সবার কাছে মোটামুটি সব ঠিক জায়গায় পৌঁছতে পারবো। নমস্কার, রাখছি।